হারাম এবং হালালের মধ্যে পার্থক্য কি? যেমন প্রেম হারাম। আপনি দেখেন মেয়ের ভাই আপনাকে কুপাইতে আসবে, মেয়ের বাপ মামলা হামলা ধমকি দিবে, মেয়ে রাতের বেলা কম্বলের নিচে ঢুকে কথা বলতে হবে, ঘর থেকে বাইরে কথা বলতে হবে, ভাবির মোবাইল, চাচির মোবাইল, বান্ধবীর মোবাইল, নানা মোবাইল, এই জায়গায় পায়ের মধ্যে ট্যাপ দিয়ে বান্ধা রাখবে মোবাইল, দমদমা কানের উপর রাখবে মোবাইল, এক অশান্তি, খারাপ। বিয়ের বিষয়টা আসেন, মেয়ের বাবা মা আত্মীয় স্বজন সবাই টাকা খরচ করে, মানুষজন দাওয়াত দিয়ে ধুমধাম করে এলান করে ছেলে আসবে, বাড়ির সবাই উপস্থিত থাকবে, মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিয়ে নিজেরা ছেলের গাড়িতে তুলে ছেলের সাথে কোলাকুলি করবে, আত্মীয় স্বজন এসে বলবে খেয়াল রাখতে। ছেলের মা এবং বাবা আগে থেকেই তাদের বাড়ি তাদের সামর্থ্য অনুযায়ী ঘর দুয়ার সাজিয়ে রাখবে, তাদের থাকার প্রাইভেসি নিশ্চিত করবে এবং তাদের দুইজনের একত্রিত হওয়াতে সবাই আনন্দিত হয়। হারাম আর হালালের এতটাই পার্থক্য। হারাম পৃথিবীতে যদি এত ডিফিকাল্ট হয়, তাহলে আখিরাতে কিয়ামতে এর কি ভয়াবহ শাস্তি থাকতে পারে কল্পনা করে দেখুন। আর হালাল পৃথিবীতেই যদি এত সুন্দর চমৎকার সামাজিক সাবলীল এক মানে শান্তির ব্যবস্থা হয়, তাহলে আখিরাতের কি সুন্দর শান্তির ব্যবস্থা থাকতে পারে ভেবে দেখুন। আমি যুবক ভাই ও বোনদের বলবো, হারাম থেকে বিরত থেকে বিবাহের যোগ্য করে তোলা নিজেকে। পুরুষ ছেলে নিজেকে এতটুকু যোগ্য করবে, হয় ভদ্রতা, নম্রতা, সভ্যতা, শান্তশিষ্টতা, ইবাদত, আল্লাহ ভীরুতা, যে কেউ অভির প্রস্তাব আসতে বলবে যে ছেলে ভালো দেওয়া যায়। মেয়ে নিজেকে এতটাই সংরক্ষিত রাখবে, কেউ যখন হন্য হয়ে খুঁজবে যে একটা ভালো মেয়ে লাগবে, চরিত্রবান মেয়ে লাগবে, সবাই বলছে ওই যে অমুকের একটা মেয়ে আছে, আমরা তেমন কিছু জানি না ওর সম্পর্কে, এই জন্য সে চরিত্র। কারণ আসলে তার ব্যাপারে কি ভালো মন্দ কিছু শোনা যায় না, সে আছে এটাও কারো মানে মাথায় নাই, কারণ তাকে সচরাচর দেখা যায় না, তার ব্যাপারে কোনো আজে বাজে শোনা যায় না, সে নিজেও ভালো। আমি আমার যুবক যুবতী ভাই বোনদের বলবো, নিজেকে বিবাহের যোগ্য করে তোলো, নারী অথবা ছেলে অথবা উভয়। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম।